মুসার জামানার ঘটা, বানি ইসরাইলের ঘটনা। বেরাদার বন্ধুগণ ভাই, একটা লোক ছিলেন, তার একজন বিবি ছিল। বিবি বেরাদার, এ স্বামী স্ত্রী, যার থাকার জায়গা ছিল না। থাকবে যে জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, পড়বে যে কাপড় নাই, এবং খাবে যে খাবার নাই। একটা পাহাড়ের গুহায়, কোথায়? পাহাড়ের গুহায়, সেখানে দিন কাটছে, রাত কাটছে। 2 দিন পর আল্লাহর তরফ থেকে খাবার আসে। কয়দিন পর? আল্লাহর তরফ থেকে, কিন্তু সেটাও পেট ভরে আসে না। বেরাদার বন্ধুগণ ভাই, 2 দিন পর আল্লাহর তরফ থেকে খাবার আসে, কিন্তু সেটাও পেট ভরে খেতে পারে না। যখন খেতে পায় না, বেরাদার পেট ভরে না, মনে শান্তি আসে না, মনে কষ্ট লাগে। একদিন মনে মনে চিন্তা করতে লেগেছে, নবী মুসার সঙ্গে যদি মোলাকাত হতো, নবী মুসার সঙ্গে যদি সাক্ষাৎ হতো, নবী মুসার সঙ্গে যদি দেখা হতো, কিছু কথা বলতাম। হঠাৎ কয়েকদিন পরে হয়েছেন কি, ওই রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে হযরতে নবী মুসা। মুসাকে দেখতে পাই, আগে গিয়ে বলছেন, ও নবী মুসা, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, হুজুর আপনি আজকে তো যাচ্ছেন কুহে তুর পাহাড়ে, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করতে, আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে। হুজুর আমি আপনাকে বলতে চাই, আপনি তো আল্লাহর সঙ্গে কুহে তুর পাহাড়ে গিয়ে কথা বলবেন। আমি আপনার বলতে চাই, হুজুর আপনি আমার ব্যাপারেও কিছু বলেন। আমি আপনার ঠিকভাবে খেতে পাই না, আমি ঠিকভাবে চলতে পারি না, আমি আপনার যে থাকবো তার ঘর নাই। হুজুর 2 দিন পরে খাবার পাই, সেটা হুজুর আমি পেট ভরে খেতে পারি না। হুজুর আপনি একটু আপনার জানাবেন, আল্লাহ আমাদের এত গরিব কেন বানিয়েছে? আমাকে এত খাবার কম কেন দেয়? আমার রিজিকে কিনে আপনার কম রিজিক লেখা আছে। আগো হুজুর, যদি আমার নামে রিজিকটা কম লেখা আছে, আল্লাহ যদি আমায় পেট ভরে খেতে না দিতে পারে, দুনিয়া থেকে যেন উঠিয়ে নেয়। আর যদি উঠিয়ে না নেয়, তাহলে বলবেন আল্লাহকে, আল্লাহ যেন সমস্ত জিন্দেগির খাবার আমাকে একবারে দিয়ে দিবে। আমি খাবো না রাখবো সেটা আমার ব্যাপার। জোরে বলা কি যাবে সুবহানাল্লাহ? সেটা আমি খাবো না রাখবো সেটা আমার ব্যাপার। হযরত নবী মুসা বলছেন, ঠিক আছে আমি যাব, আবদার করব, আমার কথার পরে তোমার কথা আলাপ আলোচনা করব। এবার গেল, যাওয়ার পর এবার বলতে লাগলো, এ রব্বুল আলামিন, এ পাক পরওয়ারদিগার, আসার পথে তোমার একটা বান্দার সঙ্গে দেখা। সেই বান্দাটা বলেছে সে নাকি পেট ভরে খেতে পায় না, 2 দিন পর খেতে পায়। আল্লাহ সেটাও নাকি পেট ভরে নাই। আল্লাহ তাই আমি আপনার নবী মুসা বলছে, আল্লাহ লোকটা নাকি পেট ভরে খেতে পায় না। আপনি বলেন কেন পায় না? আপনি আপনার 2 দিন পর পায় তো সেটাও পেট ভরে নাই, ব্যাপার কি? আমার আল্লাহ বলছে, মুসা কি বলবো বলো? ওই লোকটাকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক দিন বাঁচাতে চাই, অনেক দিন তার হায়াতটাকে অনেক লম্বা লেখা হয়েছে, আর রিজিকটা অনেক কম লেখা হয়েছিল। যার কারণে আমি আল্লাহ এমন ভাবে তার কাছে রিজিক পৌঁছাই যেন আমি আল্লাহরও ইবাদত হয়, সাথে তার জানটাও বেঁচে যায়। জোরে বলো, যেন সাথে তার জানটাও বেঁচে যায়। তবে নবী মুসা বলছেন, আল্লাহ এটা ঠিক আছে, আমাকে খুব ভালো লাগলো, কিন্তু লোকটা স্বামী স্ত্রী তারা সহ্য করতে পারে না। তারা বলছে যদি আল্লাহ খেতে না দেয় আমাদের উঠিয়ে নেয়, যদি উঠিয়ে না নেয় তাহলে জিন্দেগিতে যত খাবার আছে সব খাবার যেন একসাথে আমাকে দিয়ে দেয়। নাম কি আপনার চাচা?
আলতাফ চাচা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ নার দানকেও কবুল করো। দোস্ত বন্ধুগণ ভাই, একটুখানি ঘটনাটা শুনে যাই। আপনার হয়েছেন কি? আপনারা আপনার নবী মুসা বলছেন আল্লাহ, তবে আপনার বান্দা এটাই বলেছে যে জিন্দেগিতে যত খাবার ছিল সব খাবার যেন আপনি একসাথে দিয়ে দেন, বাকি জিন্দেগিটা কেমন করে কাটবে ওর ব্যাপার। ও বলেছে খাবো না রাখবো সেটা আমার ব্যাপার। আল্লাহ এ সারা জিন্দেগির খাবার কি দেওয়া যাবে? আমার আল্লাহ বলে মুসা, এই কথাটা যদি অন্য কেউ বলতো রে, আমি আপনার ইনকার করে দিতাম, কিন্তু তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু হয়ে যেত আমাকে আপনার বংশ। যা 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 ওই লোকটাকে বলে দিবি আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির খাবারগুলো তার বাড়িতে সকাল বেলায় পাঠিয়ে দেব। জোরে বলো, সকাল বেলায় তার বাড়িতে তার জিন্দেগির সব খাবার পৌঁছে যাবে। তবে মুসা ওই লোকটাকে বলে দিবে আর তোমাকে আল্লাহর তরফ থেকে কোনো রিজিক দেওয়া হবে না, আর আল্লাহ তোমার খাওয়া দাওয়ার জিম্মেদারি নেবে না। নবী মুসা আপনার কথাটা শুনে খুশি হয়ে সেখান থেকে বাড়ি চলে গেল। এই লোকটা পাহাড়ের ভিতরে আল্লাহর ইবাদত করছেন, আল ইবাদত আপনার স্বামী স্ত্রী ইবাদত করে। সকাল বেলায় লোকটা একটু ঘর থেকে বাইরে এলো, আসার পর দেখছে দুটা খুব সৌন্দর্য চেহারাওয়ালা নুরানিওয়ালা এক গাড়ি মালপত্র ফল ফ্রুট থেকে নিয়ে চাল ডাল যা তার কিসমতে ছিল সবগুলো যেন তার বাড়ির সামনে পৌঁছে দেওয়া হয়েছে। জোরে বলো, তার বাড়ির সামনে সব খাবার যখন পৌঁছে গেল, পৌঁছে যেতে নাই বেরাদার লোকটা অবাক হয়ে গেল, তো খাবার আমার বাড়ির সামনে, এ খাবার কিসের? লোকটা হালালি ছিল না, জায়েজি ছিল না, হারামকে পছন্দ করত না, অন্যর হক মেরে খেত না, দুদিন না খায় তবু অন্যর কাছে যেতে চায় না। আল্লাহর বেরাদার যখন আপনার এই খাবারগুলো দেখলো, আল্লাহর নবী মুসার কাছে দৌড়াতে লাগলো। মুসার কাছে গেল, যাবার পর আর যে জানাচ্ছিল, হুজুর হুজুর এমন এমন ব্যাপার, দুটা খুব সৌন্দর্য চেহারাওয়ালা মানুষ আপনার আমার বাড়িতে এক গাড়ি এক ট্রাক আপনার মালপত্র রেখে চলে গেল। এই খাবারগুলো কিসের? আমি বলতে পারি না, আমাকে বলাও হলো না। বেরাদার বন্ধুগণ ভাই, তিনি বলছেন ও ভাই, ওই খাবার কোনো অন্য কারণ নয়, ওই খাবার হলো তোমার সারা জিন্দেগির খাবার। পৌঁছানে वाला ছিল আল্লাহর দু নূরি ফেরেশতা, পৌঁছানে वाला ছিল আল্লাহর দুইজন নুরানি ফেরেশতা। তবে শোনো, তোমাকে একটা কথা আমি বলে দি, জানিয়ে দি, আল্লাহর কাছে তুমি আমাকে আবদার করতে বলেছিলে যে আমাকে যেন জিন্দেগির খাবার দিয়ে দেয়। দেখো ওই যে খাবার এসেছে ওটা তোমার সারা জিন্দেগির খাবার, আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। এবার তোমার ব্যাপার, ওটা খাবে না রাখবে না কি করবে সেটা তুমি জানো। তুমি ওই খাবারটা তোমার জিন্দেগিটাকে কাটতে হবে ওই খাবার দিয়ে। দোস্ত বন্ধুগণ ভাই, লোকটা এই কথাটা শুনে খুশি হয়ে যায়। জোরে বলো, কারণ খুশি যে আজ হয়তো আমরা স্বামী স্ত্রী পেট ভরে খেতে পারবো। জোরে বলো, পেট ভরে আজ হয়তো খেতে পারবো। আপনি আমি যদি বেরাদার এটা জানি, বাড়িতে এক বস্তা চাল আছে, চাল নাকি, কিন্তু আর টাকা নাই, পয়সা নাই, জমি নাই, জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই। বেরাদার এটাও আমরা জানি 1 মাস আর কোনো আল্লাহর তরফ থেকে রিজিক আসবে না। বেরাদার আপনি আমি কোনো আলিমে দিনকে আর দাওয়াত দেব না,
যদি কেউ মেহমান আসে আপনাকে আমাকে খারাপ লাগবে কেন? এক বস্তায় চাল আছে, এই চাল দিয়ে আপনার মাসটা কাটতে হবে, না হলে শুকিয়ে থাকতে হবে। দোস্ত বন্ধুগণ ভাই, ওই লোকটা জানে জিন্দেগির খাবার আল্লাহ তাআলা একসাথে পাঠিয়ে দিয়েছে। তার শর্ত নবী মুসাকে বলছে, হুজুর আপনি আজ আমার বাড়িতে দাওয়াত কবুল করে। কি করেন? আমার বাড়িতে দাওয়াত কবুল করেন। নবী মুসা বলছে, হয়তো খুশিতে লোকটা আমাকে একাই দাওয়াত দিয়েছে, ঠিক আছে আমি দাওয়াত কবুল করলাম, আমি আপনার বাড়িতে যাব। বেরাদার সন্ধ্যা হবে তখন যাবে। কিন্তু হয়েছে কি, এদিকে লোকটা কি করেছে, এলাকাতে যত বাওয়ার্চি ছিল, এলাকাতে যত রান্না করনেওয়ালা ছিল, সমস্ত রান্না করনেওয়ালাকে এক জায়গায় করেছে, হুকুম দিয়েছে, এজাজত দিয়েছে, তোমরা এই যে দেখছো খাবার আমার আছে, সমস্ত খাবারকে আজকে রান্না করো। জোরে বলো সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, ওই লোকটা ভাবছে না কাল কি খাবো, লোকটা ভাবছে না বাকি জিন্দগিটা কেমন করে কাটাবো। লোকটা কি করলেন, রান্নার অর্ডার দিয়ে দিলেন। এলাকাতে যত গরিব মিসকিন এতিম ছিল বাবা, সমস্ত গরিব মিসকিন এতিমদেরকে আপনার দাওয়াত দিয়েছে। আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছে, সবাই খাবার জন্য রেডি হয়ে গেছে, সমস্ত খাবার রান্না হয়ে গেছে। হঠাৎ করে নবী মুসা পৌঁছে গেছে। আসার পর দেখছে লোকটাকে তো আল্লাহ তাআলা জিন্দেগির সমস্ত খাবার একসাথে দিয়েছিল, কিন্তু লোকটা তো সব খাবার একসাথে বানিয়ে ফেললো। বাকি জিন্দেগিটা কেমন করে কাটবে বলেন? চিন্তা হবে কি হবে না? হ্যাঁ, বাকি জিন্দেগিটা কেমন করে কাটবে? আল্লাহ বলে দিয়েছে আর একে জিন্দেগিতে রিজিক দেওয়া হবে না। দোস্ত বন্ধুগণ ভাই, নবী মুসা বলছেন দেখি তাই, এই লোকটা তো হাজার হাজার লোককেও দাওয়াত দিয়েছে, সবাই খাবার জন্য রেডি, দেখি আমিও খেয়ে চলে যাই, কি হয় আগে একটু দেখতে চাই। নবী মুসা খেয়ে দিয়ে আপনার সেখান থেকে চলে গেল। গরিব মিসকিন যারা ছিল সবাই খেতে লাগলো, কিছুটা খাবার বেঁচে গেল। স্বামী স্ত্রী খেয়ে আজকে পেট ভরে খেতে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আবার আপনার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল। আল্লাহর ইবাদত খানাতে ঢুকে গেল, আল্লাহর ইবাদত করছিল। আপনার ইবাদত করতে করতে রাত কেটে গেল, সবাই তো খাওয়া দাওয়া ছেড়ে চলে গেল। বেরাদার সকাল বেলায় ওই লোকটা আবার ঘর থেকে বার হলো, বার হয়ে দেখতেছেন কি, আবার দুটা সৌন্দর্য চেহারাওয়ালা মানুষ আপনার তার বাড়িতে আবার এক গাড়ি মালপত্র পৌঁছিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আবার এক গাড়ি। চিন্তায় পড়ে গেল, এটাও তো হয়তো আমারে হতে পারে। আবার বাওয়ার্চিকে দাওয়াত দিলেন, আবার গরিব মিসকিনকে দাওয়াত দিল, মুসা নবীকে সাথে দাওয়াত দিল। মুসা নবী প্রত্যেক দিন আসে, দেখে আবার একই রকম। আবার আল্লাহর নবী মুসা ভাবছিল হয়তো কিছু বাকি ছিল সেটা পৌঁছে দিয়েছে, কিন্তু না। তৃতীয় দিন আবার আপনার এক ট্রাক এসেছে, আবার আপনার কি হয়েছে, গরিব মিসকিনকে দাওয়াত দিয়েছে, খাওয়িয়েছে। চতুর্থ দিন আবার এসেছে, আপনার 5 দিনে আবার এসেছে, 6 দিনে আবার এসেছে। প্রত্যেক দিন আসতে থাকে, লোকটা গরিবকে খাওয়াতে থাকে, গরিবদেরকেও পেট ভরে খাওয়ায়, নিজেও পেট ভরে খায়। চিন্তা পড়ে যায় হযরত নবী মুসা, আল্লাহ বলেছে খাবার আর দেব না, তাহলে কি আল্লাহও দুই কথা বলে? আল্লাহ বলেছিল কি, জিন্দেগির সমস্ত খাবার আমি একসাথে পাঠাবো,
কিন্তু আর খাবার দেব না। কিন্তু আজ তো আল্লাহ প্রত্যেকদিন তার বাড়িতে খাবার পৌঁছায়, ব্যাপারটা কি না আমাকে জানতে হবে। হযরত নবী মুসা কুয়ে তুর পারে আবার গেল, যাওয়ার পর আবার আরজি জানাতে লাগলো, আয় রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, আরজ করছেন আমার আল্লাহ বলছেন বলো মুসা আমি জানি তুমি আসবে। বলছেন আল্লাহ ব্যাপারটা আমি কিছু বুঝতে পারলাম না, তুমি বলেছিলে ওই বান্দাটাকে তুমি আপনার খাবার দেবে, একদিনে সব শেষ করে দেবে, আর তুমি খাবার দেবে না, কিন্তু প্রত্যেকদিন তার বাড়িতে খাবার পৌঁছে, ব্যাপার কি আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলছে মুসা আমি যে কথাটা বলেছিলাম সেটাই ঠিক বলেছিলাম যে আমি তাকে খাবার দেব না, কিন্তু মুসা বলো না আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম ওই লোকটাকে বলবা যা খাবার দিল আর আল্লাহর তরফ থেকে খাবার পাবে না। ও মুসা ওই লোকটা জানে আল্লাহ আমাকে খাবার দেবে না, তার শর্ত কি করেছে, তোমাকে দাওয়াত করেছে, বাওয়ার্চিকে দাওয়াত করেছে, গরিব মিসকিনকে দাওয়াত করেছে, করার পর সমস্ত খাবার রান্না করে দিয়েছে, করার পর আমি আপনার গরিব মিসকিনদেরকে খাওয়াইছে, ও কালকে খাবে কি সেটার চিন্তা করলো না। এ মুসা শুনো, একজন বান্দা হয়ে যদি আমার গরিব বান্দাদেরকে খাওয়াতে পারে, বল মুসা বল আমি আল্লাহর কাছে এমন কি কমি আছে যে আমি আল্লাহ দিতে পারবো না। তাই আমি আল্লাহ চাই বান্দা আমার খাওয়াতে থাকবে আমার গরিব বান্দাদেরকে, আমি আল্লাহ তার বাড়িতে প্রত্যেকদিন জিন্দেগির যত রিজিক ছিল এতটুকু করে প্রত্যেকদিন পাঠাতে থাকবো। আমি আল্লাহর কাছে কি কমি? বান্দা হয়ে ও নিজে একটু ভাবলো না, চিন্তা করলো না কালকে কি খাবো, আমার গরিব বান্দাদেরকে খাইয়ে দিল। আমার কাছে তো কোনো কমি নাই, তাই আমি আল্লাহ চাই প্রত্যেকদিন পাঠাবো, বান্দা আমার গরিব বান্দাদেরকে প্রত্যেকদিন খাওয়াবে এবং নিজেও পেট ভরে খাবে। জোরে বলো। নিজের কিসমত নিজেই নিজে বদলিয়ে দিলেন নাকি? তো এরকম আপনাকে আমাকে পাঠিয়েছে আল্লাহ 60 বছর 70 বছরের জন্য। এই কিসমত আপনাকে আমাকে বদলাতে হবে 60 বছরের মধ্যে। বলবো বলবো বলে ওনাকেই দেখছি একটু আওয়াজ দিয়ে কথা বলছে। কবি কি বলছে, আরে আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেহ আপন। আমার একজন ভাই 200 টাকা টনিক ঠিকাদার, হ্যাঁ না সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ আরো দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মায়ের আশিক একবার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবার হাত তুলে না। কেমন আপনি নবীর আশিক রে ভাই? ও বাবারা আসুন আমি আপনার ছন্দটা শোনাই। কবি বলছে এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন, সেই মায়েরই না দেখিয়া। দেখেন মায়ের জন্য 200 টাকা দিয়েছে। কবি বলতেছে আল্লাহ এনার দানকে কবুল করো। এই জগতে মায়ের মতো নাহি কেহ আপন, সেই মায়েরই না দেখিয়া দিও না দাফন। আমার একটা নজর
আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কোলে যাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারি কোলেতে। সুবহান, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আর জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়, সেই কোলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। ও আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কোলে যাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। আরেকবার হলে কি মোহাব্বতে সুবহানাল্লাহ। আমাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। ও নয়তো চিরতরে মাগো মা, নয়তো চিরতরে জ্বলবো মাগো, চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। দেখেন একটা প্রশ্ন লিখেছে, প্রশ্নটার কি উত্তর চাই? নেবেন নেবেন? যেহেতু নিতে চান, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিই না, তবু ইনশাআল্লাহ যেহেতু করেছে দিয়ে দেব। কেন আমি মুফতি নই, শুধু জালসা করে বেড়াই, ফতোয়া দেনেওয়ালা আমি নই। ফতোয়া বড় বড় দেই, ফতোয়া জানা আছে, কিন্তু না দেওয়াটাই ভালো, কেন ভুলও হতে পারে। মুফতিরা ওরা ভালো পারে। দোস্ত তবু ইনশাআল্লাহ আমি আপনাকে একটু জানিয়ে দিব মুখতাসার আন্দাজে। কিন্তু বেরাদার আমি জানাবো আপনাকে, আমি বলবো 5 জন ভাই পারবেন এটাকে আপনার জানার জন্য 500 টাকার দিতে? মসজিদের জন্যই চেয়েছি আমি, আপনার নিজের পকেটে ঢুকাবো না। পারবেন 5টা লোক যে আমি 500 টাকা দেব মসজিদের জন্য? আপনার এইটা আপনার জানবো। দোস্ত বন্ধুগণ ভাই আসুন আপনার একটুখানি আরো এগিয়ে যায়, একবার মোহাব্বতে আরো বলুন সুবহানাল্লাহ। বেরাদার জানিয়ে দিচ্ছি নাকি, এখানে লিখেছেন কি, একটা বাচ্চা ছেলে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়তে পারবে কিনা? তবে বেরাদার বাচ্চা এটাও দেখতে হবে বাচ্চাটা কেমন বাচ্চা, শয়তানি করে না না করে। বেরাদার নামাজ ফরজ হয় 10 বছরের পরে। কতদিন পরে? 10 বছরের পরে। কিন্তু তার আগে শিক্ষা দিতে হবে আপনাকে আমাকে, ইলমে দিন হাসিল করাতে হবে। বেরাদার
বন্ধুগণ ভাই, নামাজের আগে ইলমে দ্বীন হাসিল করাও। আপনি ইলমে দ্বীন হাসিল করান, করার পর আপনার বেরাদার 10 বছর হবে আপনার, তারপর আপনি তাকে নামাজের মধ্যে পাঠান। তবে বেরাদার, আপনি চান আমার বেটাকে সঙ্গে করে নিয়ে যাব মসজিদের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, আপনি নিয়ে যেতে পারেন। তবে পারবেন কেমন করে? বেরাদার, আপনার ছেলে যদি বদমাশ না হয়, আপনার ছেলে যদি আপনার খারাপ না হয়, আপনার ছেলে যদি আপনার বদমাশি না করে, আপনার ছেলের দিকে দেখে যদি কারো নামাজ ভঙ্গ না হয়, তাহলে আপনি আপনার ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারেন। আর যদি বদমাশি করে, আপনি আপনার ছেলেকে পিছনের লাইনে দাঁড় করে দিতে হবে, পিছনে দিতে হবে। বুঝতে পেরেছেন? জবাব পেয়েছেন? এটাই জবাব, সঠিক জবাব। কিন্তু আপনার মসজিদে পাঠার আগে আপনাকে ইলমে দ্বীন হাসিল করাতে হবে। আপনাকে আগেই বলেছি যে আপনার ছেলে 4 বছরে আপনার বেরাদার কথা বলতে পারে নাকি? 4 বছরে একটা ছেলে কথা বলতে পারে। তো এবার 10 বছরে আপনি ডাইরেক্ট যদি নামাজে একটা ছেলেকে আপনি তাকিদ করেন, এটা তো আদেশ আছে যে 10 বছরে নামাজ পড়তে হবে সবাইকে নাকি? তো নামাজ যেহেতু পড়তে হবে, তো 10 বছরে আপনি ডাইরেক্ট গেলে নামাজ শিখতে পারবেন? পারবেন না। কিন্তু 4 বছরে একটা ছেলে কথা বলতে শিখে যায়। 4 বছর পর যদি ওই ছেলেটা মাদ্রাসায় ঢুকে যায়, 4 বছর থেকে 10 বছর পৌঁছাতে 6 বছর ইলমে দ্বীন হাসিল করবে ও। আর এই 6 বছরে নামাজের গোটা সারা ঈদ জেনে ফেলবে। জোরে বলো। ও নামাজে গেলে কোনো ভঙ্গ হবে না, ও নামাজে গেলে কোনো খারাপই হবে না। কেন? ও যারা খারাপ করে তাদেরকে আরো শুধরাবে। জোরে বলো, তাদেরকে আরো শুধরাবে। তাই আপনাকে আমাকে ইলমে দ্বীনটা আগে শিখতে হবে। আল ইলমু নূরুন, ইলম হলো একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, তো ইলমে দ্বীন আপনি শিখুন এবং নিজেও শিখুন, নিজের বেটাকেও শিখান। নামাজ আপনি পড়ুন, নিজের বেটাকেও তাকিদ করুন। পর্দা মা বোনেরা তোমরা নিজেও করো, নিজের বেটিকেও পর্দার তাকিদ করাও। নিজে নামাজ পড়ো, নিজের বেটিকেও নামাজ পড়ার তাকিদ দাও। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাঈনে কিরাম, আসুন আপনার বেরাদার, আমি আপনার সময় কিন্তু অনেক হয়ে গেছে। দেখেন, আমি একটা কথা বলি, আগে বলেছি, এগুলো ফতোয়া ওরা দিবে, বুঝলেন? ওদেরকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করবেন না। আমার পরে মুফতি আছে, ওনাকে প্রশ্ন করবেন, ভালো হবে, বুঝলেন কিনা? আমি আর ফতোয়া দিতে চাই না, ফতোয়া দিতেও আসেনি, বুঝলেন কিনা? কোনো আপনার কারা মাসলা বলেছে কি? দুনিয়াতে যেভাবে আপনারা চলছেন আমি সেগুলো বলেছি, হ্যাঁ, বুঝলেন কিনা? তো যাই হোক, আমি দেওবন্দি ওয়াহাবির ব্যাপারে এখানে এখন আমি বার করিও নি, আমাকে আবদার করেছে গজলটা পড়েন, তো ইনশাআল্লাহ পড়বো। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি ভালা না সুন্নি হোয়া থাকো, এটাই বুঝে নে। ও যদি ওই লাইনে দাঁড় হয় তো কি হতে পারে? হ্যাঁ, ছন্দই বলছে, ওয়াহাবে বালাহানা 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 সুন্নি হোয়া থাকো, ওয়াহাবে বালাহানা বালাহানা সুন্নি হোয়া থাকো। আর কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, হাদিসের কথাগুলো মায়না মায়না চইলো, ওয়াহাবি বালানা সুন্নি হোয়া থাকো, ওয়াহাবি বালানা বালানা সুন্নি হোয়া থাকো। নবী নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, জোরে বলো, নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতি যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাতি যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। আজ নবীর দিদার পাইলে একবার, নবীর দিদার পাইলে একবার দোজখ হারাম হইব। ওয়াহাবি বালানা বালানা
ভালানা সুন্নি গোয়া থাই কো ওয়াহাবি ভালানা সুন্নি গোয়া থাই কো ওয়াহাবি ভালানা সুন্নি গোয়া থাই কো নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে আল্লাহর ওলি গস কুতুব সবাই নামাজ পড়ে বারে সবাই নামাজ পড়ে বারে সবাই নামাজ পড়ে নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে আল্লাহর ওলি গস কুতুব সবাই নামাজ পড়ে বারে সবাই নামাজ পড়ে আজ না জান্নাতেরি চাবি নামাজ জান্নাতেরি চাবি নামাজ জান্নাতেরি চাবি নামাজ নবীর প্রেমে পড়ো নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত মাওলানা ইব্রাহিম রাজা রাজবি সাহেব বালিরাম নওকিয়া মসজিদ নবী কে মাটি বলে ওয়াহাবি যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা কারা নবী কে মাটি বলে ওয়াহাবি যারা নুরুল আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা বারে বলেন আল্লাহ তাআলা বারে বলেন আল্লাহ তাআলা নবীকে মাটি বলে ওয়াহাবি যারা নুরুল আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা বারে বলেন আল্লাহ তাআলা নবীর নূরে সবই পয়দা নবীর নূরে সবই পয়দা হাদিস খুলা দেখো ওয়াহাবি ভালানা 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 সুন্নি হোয়া থাই কো ওয়াহাবি ভালানা সুন্নি হোয়া থাই কো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি ভালানা সুন্নি হোয়া থাই কো দুরূদ পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি দো হাবিবানা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একবার আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ কেন আমি আর বক্তব্য দিয়ে যাচ্ছি না বক্তা হয়তো আসছে নাকি কোনটা ও ওটা আছে নাকি ওই জন্য আছেন আপনি ও সুবহানাল্লাহ যাই হোক একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ওটা তো বলতে চেয়েছি না আমার আপনার থেকে বেশি ইয়াদ আছে বুঝলেন না না বক্তব্য কোথায় বক্তাকে রেখে আর আচ্ছা সুবহানাল্লাহ দেখেন বক্তা যেহেতু চলে এসেছে আপনার আস্তে আস্তে আমি আপনার বেরাদার মুআজ্জাজ সামাইন ছন্দ পড়ে দিচ্ছি ও মেরে সোরিয়ে বলুন সুবহানাল্লাহ নারা লাগান না বক্তার জন্য নারা তো লাগাবেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ मौलाना मुफ्ती सदरुद्दीन मुजद्दिदी साहेब जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर
सुभान अल्लाह, एक बार मोहब्बत बोलून सुभान अल्लाह। ओ मेरे सोरे दिल जोड़े मदीना विच रहन वाले मदीना विच रहन वाले मदीना विच रहन वाले मदीना विच रहन वाले कदी मनो भी बुला ले कदी मनो भी बुला ले कदी मनो भी बुला ले कदी मनो भी दिखा दे तेरे जलवे मदीना बिच रहन वाले हाँ प्यारा प्यारा मुखुरत बीबी आमिना का लाल दा आमिना का लाल दा आमिना का लाल दा आमिना का लाल दा सारी सारी दुनिया ते तेरे मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा प्यारा प्यारा मुखुरत बीबी आमिना का लाल दा सारी सारी दुनिया ते तेरे मुस्तफा कमाल दा मुस्तफा कमाल दा अच्छो में जेबेरे चुम जिब्रील पर्दा तलवे मदीना बिच रहन वाली मदीना बिच रहन वाली हजरत के बेअदब यार करते चाই না হযরতের সাথে আমি লাচ্ছন্দ পড়ছি একটু मोहब्बते बोलুন सुभानअल्लाह पल 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 तेरी याद मेरे दिल को सवार दे दिल को सवार दे तन मनो आका तुझ पे गिवार दे तुझ पे गिवार दे तन मनो आका तुझ पे गिवार दे तुझ पे गिवार दे हसन से बुझे सानू सबसे गुंबद दिखला दे मदीना विच रहन वाली मदीना विच रहन वाली